আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন এই রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনার ফোনে ভিডিওটা অবশ্যই চলে যায়, এই জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন। আজকে আমরা শিখব কিভাবে ব্লকের কালারটা তৈরি করা যায়। আমরা প্রথমত হোয়াইট পেস্ট নেব, যেটাকে আমরা ব্লকের ভাষায় বলি টিটি কালার। টিটি কালারটা নেওয়ার পর আমরা এখানে অরেঞ্জ কালারটা মিক্স করেছি, যেটাকে বলা হয় পাওয়ার কালার। আর অবশ্যই আমাদের মনে রাখতে হবে পাওয়ার কালারটা অল্প অল্প করে দিয়ে আমাদের রিয়েল কালারের টোনটা নিয়ে আসতে হবে। আমরা এখানে প্রথমে হোয়াইট পেস্ট টিটি কালারটা ব্যবহার করছি, পাশাপাশি টিটি কালারের পাশে আমি কফি কালারটা বানানোর জন্য পাওয়ার কফি কালারটা টাচ করছি, যেটাকে বলা হয় পাওয়ার কালার। আমি পাওয়ার কালারটা কফি কালার বানানোর জন্য পেস্টের মধ্যে আমি আর একটু কফি কালারটা ব্যবহার করছি, যাতে আমার কফি কালারটা পারফেক্টলিভাবে চলে আসে। এই জন্য আমরা একটু রেড কালারটা টাচ করব। তাহলে রেড কালারের সাথে যদি আমি হোয়াইট পেস্ট সাদা প্লাস আমি যদি অল্প একটু ব্ল্যাক কালারটা ইউজ করি সাথে কমলা কালার, তাহলে পারফেক্টলি আমার কফি কালারটা চলে আসবে, যেটা আমরা সহজেই যে কোনো কালারের সাথে আমরা কন্ট্রাস্ট করে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা দেখি কিভাবে কফি কালারটা আনা যায়। এজন্য আমাদের সব সময় মনে রাখতে হবে পাওয়ার কালারটার পরিমাণ অল্প একটু করে দিয়ে আমাকে রিয়েল কালারের টোনটা আনতে হবে, তাতে আমরা বুঝতে পারবো যে আমাদের পারফেক্ট কালার কখন আসবে। ধরা যাক আমরা যদি একটু বেশি করে পাওয়ার কালারটা দেই, তাহলে যেটা হবে কালারটা আমি যেটা চাচ্ছিলাম সেটার চেয়ে অনেকটা ডিপ হয়ে যাবে। তাহলে আমার যেটা চাওয়া কালার সেটা হচ্ছে যখন ডিপ হয়ে যাবে তখন কালারটা রিয়েল আসবে না। এই জন্য আমাদের সব সময় মনে রাখতে হবে কালারটা যেন অল্প অল্প করে ব্যবহার করি, তাহলে রিয়েল কালারটা আমরা পেয়ে যাব। এখন আমরা যে কালারটা বানাবো সেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা হোয়াইট পেস্টের সাথে আমরা অরেঞ্জ কালার পাওয়ার কালারটা ইউজ করব। তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মিষ্টি কালারটা চলে আসবে। তাহলে আমি প্রথমে সাদা হোয়াইট পেস্ট কালারটা দিচ্ছি, যেটাকে আমরা ব্লকের ভাষায় টিটি কালারটা বলতে পারি। এর সাথে অল্প একটু বাইন্ডার আমাকে ব্যবহার করতে হবে, 1 চামচ বা পরিমাণ মতো। বাইন্ডারটা ইউজ করার কারণ হচ্ছে আমাদের কালারটা যেন অনেক সুন্দর ঘনত্ব হয় এবং কালারটা যেন উঠে না যায়, এই জন্য বাইন্ডারটা আমরা ইউজ করব। বাইন্ডার কালার ইউজ করার পর আমরা কালারের মধ্যে অল্প পরিমাণ একটু রেড কালারের ছোঁয়া দেব, যেটাকে বলা হয় পাওয়ার কালার। রেড কালারটা দিলে আমাদের যে কালারটা সেটা অরিজিনালি আমাদের হচ্ছে মিষ্টি কালারের পরিণত হবে। তাহলে আমাদের যেটা দরকার আমরা মিষ্টি কালারটা কিভাবে তৈরি করব, প্রথমে হোয়াইট পেস্ট কালারটা ব্যবহার করব। হোয়াইট পেস্ট কালারের সাথে আমরা টিটি কালারটা ইউজ করব। সেই টিটি কালারের সাথে আমরা প্রথমত যে কালারটা দেব সেটা হচ্ছে কমলা কালার এবং রেড কালার, তাহলে আমাদের মিষ্টি কালারটা চলে আসবে। তাহলে দেখা যাক আমাদের কালারটা কেমন হয়। অবশ্যই আমাদের কালারটা আমাদের মন মতো করার জন্য আমরা যে কাপড়ে কালার কম্বিনেশনটা সেট করব সেই কালারের কাপড়ে আমরা অবশ্যই কালারটা একটু লাগিয়ে দেখব যে আমাদের পারফেক্টলি কালারটা হয় কি না। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কালারটা বানানো কমপ্লিট হবে। যদি মিষ্টি কালারটি ফাইনালি না আসে তাহলে আমরা মিষ্টি কালারের মধ্যে আমরা অরেঞ্জ কালারটা টাচ করতে পারি, যেটাকে আমরা বলি পাওয়ার কালার, যার ঘনত্ব অনেক বেশি থাকে সাধারণ তুলনায়।
এভাবে আমাদের মিষ্টি কালারটা পারফেক্টলি করার জন্য আমি আরও একটু পরিমাণ রেড কালারটা টাচ করতে পারি, তাহলে পারফেক্ট মিষ্টি কালারটা চলে আসবে, যেটাকে আমরা বলি লাল মিষ্টি কালার, যেটা আমরা যে কাপড়গুলোতে মারতে পারি। আমরা গ্রিন সি গ্রিন কালার কাপড়ের ফেব্রিক্সের উপর মারতে পারবো। আমরা চাইলে মিষ্টি কালারটা ব্লু কালার, যেটাকে আমরা বলি নেভি ব্লু কালারের উপরে মারতে পারবো। আমাদের কালার ম্যাচিং করার জন্য যেটা দরকার আমাকে পারফেক্টলি সেই কালারটা বানাতে হবে। এখন আমরা যেটা করব, প্রথমে সাদা পেস্ট কালারটা নিব, এটির মধ্যে বাইন্ডার দিয়ে আগে কালারটা বানিয়ে নেব। তারপর যেটা করব, অরেঞ্জ কালারে একটু টাচ করব। তাহলে আমি যেটা বানাবো সেটা হচ্ছে ক্রিম কালার, যেটাকে বলা হয় বিস্কিট ক্রিম কালার। আমরা প্রথমে ফ্রেশ সাদা টিটি কালার, যেটাকে বলা হয় পেস্ট সাদা, সেই কালারটা নেব। নেওয়ার পর এর মধ্যে বাইন্ডারটা মিক্স করব, যেটা আগেও বলেছি যে কালারটাকে ঘনত্ব করার জন্য আমরা বাইন্ডারটা ইউজ করি, যেটা আমাদের ফেব্রিক্স উপর মারার পর যাতে কালারটা উঠে না যায়, টেকসই হয়, এর জন্য আমরা বাইন্ডারটা আমি ইউজ করব। এটা পরিমাণ মতো দিলেই হবে। অনেকে আমরা জানি যে 1 চামচ 2 চামচ, এটা আসলে ফ্যাক্ট না, এটা পরিমাণ মতো দিলেই হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অরেঞ্জ কালারটা যখন পরিমাণ মতো দেবো, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, অরেঞ্জ কালারটা একেবারে দেওয়া যাবে না, 1 ফোঁটা 2 ফোঁটা করে দিতে হবে। কারণ আমাদের অরেঞ্জ কালারের পরিমাণটা যদি বেশি হয়ে যায়, তাহলে আমাদের পারফেক্টলি যে কালারটা আমরা বানাতে চাচ্ছি, মানে ক্রিম কালারটা, সেই কালারটা কিন্তু হবে না। এই জন্য আমাদের কালারটা বানানোর জন্য পরিমাণ মতো 1 ফোঁটা 2 ফোঁটা এভাবেই কিন্তু দিতে হবে। আর আমরা তো অবশ্যই জানি আমাদের কালারটা বানানোর জন্য একটা পারফেক্টলি ব্রাশ লাগবে, একটা কম্বল লাগবে, আর একটা ট্রে লাগবে, যেটাকে আমরা বলা হয় কালার তৈরি করার জন্য যে পাত্রটা লাগে এটাকে বলা হয় ট্রে। তাহলে আমরা ট্রেটা নেব, তারপরে কম্বলটা নেব, পাশাপাশি কালার তো থাকবেই। এই সম্মিলিতভাবেই আমাদের কালার সেটিংটা বা কালারটা তৈরি করতে হবে। তারপরে যদি অনেকেই কালার তৈরি করা সম্পর্কে না বুঝি বা কীভাবে করব, আমরা এই ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাবো, এটা অবশ্যই আমাদেরকে নক করতে হবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।